এখন সময় সকাল 8:30 আর আমরা পৌঁছে গেছি ফেনী রেল স্টেশনে। আমরা এখন আছি ফেনী জাংশনে। রেল স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে যাই সকালের নাস্তা খেতে। আমাদের নাস্তা বিল আসে জনপ্রতি 65 টাকা, আর খাবারের আইটেম ছিল পরোটা, সবজি আর চা। নাস্তা খেয়ে আমরা জনপ্রতি 20 টাকা করে চলে যাই মহিপাল বাস স্টেশন। মহিপাল যাইব কত দিতে হবে? 5 জন আছে বাস স্ট্যান্ড আগে। মহিপাল বাস স্টেশন থেকে জনপ্রতি 60 টাকা করে আমরা চলে যাই ঠাকুরদিঘি বাজারে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে মহামায়া লেক দেখা। এখান থেকে জনপ্রতি 20 টাকা করে 5 মিনিটের মধ্যে আমরা চলে যাই মহামায়া লেকের সামনে। আপনি চাইলে হেঁটেও এখানে আসতে পারবেন, সেক্ষেত্রে সময় লাগবে 20 মিনিট। আর মহামায়া লেকে প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। ঈদের শুভেচ্ছা। মহামায়া লেকের আকর্ষণীয় স্থান হচ্ছে 3টি: মহামায়া ইকো পার্ক, মহামায়া লেক আর এখানকার লেকের মহামায়া ঝর্ণা। আর এই লেকটি হচ্ছে পুরো কৃত্রিম, মানে মানুষের দ্বারাই তৈরি। একটি গ্রুপের সাথে মিলে 2000 টাকায় আমরা একটি বোট ভাড়া করে নেই, আর এটি আমাদের পুরো লেক আর ঝর্ণা ঘুরিয়ে নিয়েছে। আমরা এখন আছি মহামায়া লেকের মাঝখানে। 20 মিনিটের মধ্যে আমরা চলে যাই মহামায়া লেকের ঝর্ণার মধ্যে। দাঁড়িয়ে আছি মহামায়া লেকের ঝর্ণায়, আর এইখানে মোটামুটি ভালোই পানি আছে। পুরো লেক ঘুরে ঠাকুরদিঘি বাজারের সামনে গিয়ে জনপ্রতি 40 টাকায় আমরা লেগুনা করে চলে যাই বড় দারোগানের কাছে রূপসী ঝর্ণা ট্রেইল। এখান দিয়ে 15 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে যাই রেল লাইনের সামনে। এই যে এত 10 মিনিট খাওয়ার প্যাকেজ কি? ডাল ভাত, সবজি, ভর্তা, মুরগি এক পিস। এটা 150 প্যাকেজ। ডাল ভাত আনলিমিটেড। তাহলে এটাই আমরা কয়জন? ব্যাগ রাখা যাবে না? ব্যাগ, জুতা এগুলো রাখা যাবে। রূপসী ঝর্ণার টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। এখানে দুপুরের খাবার অর্ডার করে আমরা চলে যাই ঝর্ণার দিকে। রেল লাইন থেকে দীর্ঘ 20 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম রূপসী ঝর্ণা। এই দড়ি ধরে আমরা ঝর্ণার দ্বিতীয় স্টেপ ছাগলকান্দা ঝর্ণার দিকে যাই। এখানে রয়েছে পাথরভাঙ্গা ঝর্ণা, ছাগলকান্দি 2 ঝর্ণা। তবে আমরা যাই ছাগলকান্দি ঝর্ণা। এটি হচ্ছে কমলদহ টেইলের সবচেয়ে বড় ঝর্ণা। রূপসী ঝর্ণা থেকে এখানে আসতে সময় লাগে 30 মিনিট। ঝর্ণা থেকে ফিরে হোটেলে খাওয়া দাওয়া করে আমরা চলে যাই আকিলপুর সি বিচ। আমরা 500 টাকা দিয়ে একটি সিএনজি ভাড়া করে নেই, সেটি আমাদের আকিলপুর সি বিচে নিয়ে যায়। তবে কম খরচে আসতে হলে আপনাকে বাসে আসতে হবে। রূপসী ঝর্ণার রাস্তার কাছ থেকে ছোট কুমিরা বাজার বাস ভাড়া নেবে 30 টাকা, আর সেখান থেকে 20 টাকা করে চলে আসতে পারেন আকিলপুর সি বিচে। এখন আমি দাঁড়িয়ে আছি আকিলপুর সি বিচে, আর এখন সূর্যাস্ত চলে গেছে। সমুদ্রের পাড়ে আমরা পুরো সন্ধ্যা সময় কাটিয়ে জনপ্রতি 20 টাকা করে অটো রিক্সা দিয়ে চলে যাই কুমিরা বাজার। সেখান থেকে চলে যাই সীতাকুণ্ড, আর সেখানে খাওয়া দাওয়া করে রাতের বাসে আমরা চাঁদপুর ব্যাক করি। তবে আপনার বাজেট কম হলে সব স্পটে অল্প সময় ঘুরে ফেনী চলে আসতে হবে। সেখানে 6:45-এর ট্রেনে করে চলে আসতে পারেন চাঁদপুরে। আমরা রওনা দেই ভোর 5টায় চাঁদপুর কালীবাড়ি রেল স্টেশন থেকে। চাঁদপুর থেকে ফেনী শোভন শেয়ারে আমাদের ট্রেন ভাড়া রাখে জনপ্রতি 70 টাকা করে। চাঁদপুর থেকে ফেনী পৌঁছতে ট্রেনটি সময় নিয়েছিল সেদিন 3 ঘন্টা 30 মিনিট। সকাল 8:30 মিনিটে আমরা ফেনী পৌঁছি।